কাকে বলছে? আমাদেরকে বলছে আলা খবরদার, ইন্না নিশ্চয়ই। দুটোটা কথা সতর্কমূলক কথা। আলা খবরদার, ইন্না নিশ্চয়ই, এই দুইটা কথার উপরে যদি আলোচনা করতে যাই রাতকে রাত চলে যাবে। আলা মানে কি? কার জন্য আলা বলছেন আল্লাহ? কার জন্য আলা বলছেন এটা একটু বলতে চলবে। আলা কার জন্য বলছেন? ইন্না নিশ্চয়ই। কার জন্য বলছেন? বন্ধুর জন্য বলছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মান আদা ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহ বলছেন আমার ওলিদের সাথে যদি তুমি দুশমনি করো, শত্রুতামি করো, বিরোধিতা করো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য যুদ্ধ ঘোষণা করব। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর বন্ধু সম্পর্কে বোঝার ধারণা কি সবার আছে? না। বিদ্যা আছে, এলেম আছে, ডিগ্রি আছে, তার ভিতরে কি আছে? ফকর আছে। আমার এত বিদ্যা, আমার এত ডিগ্রি, আর সাধারণ একটা মানুষের পিছে পিছে ঘুরে। আরে তুমি এই আয়াতটা দিয়ে ব্যাখ্যা করো না, আল্লাহ কেন আলা বললেন, ইন্না বললেন? এই আয়াতটার ব্যাখ্যা যদি তোমার মাথার ভিতরে ঢুকে যায় তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আলা খবরদার, ইন্না নিশ্চয়ই, আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার খবরদার, নিশ্চয়ই তোমরা কিন্তু জানো না, নিশ্চয়ই আমার ওলিদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, যার দুনিয়াতেও ভয় নাই, যার আখিরাতেও ভয় নাই, তার সম্পর্কে কি আমরা তর্জমা করে, আলোচনা করে, তার মর্তবার কথা বলে আমরা কি শেষ করতে পারবো? না, কখনো না। যার দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই, আর এখন তো ডিগ্রিওয়ালা আলেমরা নবীদের ভয় নাই করতেছে, নবীরই কিছু করতে পারবে। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিও তারা মনে করে, তারা ওয়াজ করে যে আপনি নামাজ পড়েছেন আল্লাহর ওলি হয়ে গেছে। আরে বলি কি হয়? নামাজ পড়েছে নাকি আল্লাহর ওলি হয়ে গেছে? আমাদের ওখানে একটা মাহফিল হয়েছে, তো বাজারে গেছে, আমাকে ধরে বসে, হুজুর ওয়াজ তো মুফাসসির তো ওয়াজ করে গেল, নামাজ পড়লে নাকি আল্লাহর ওলি। আমি তো ওনার ধারণা যতটুকু কতটুকু ওয়াজ করেছে, ওনার ধারণা বললে আমার ওয়াজ। তাইলে আল্লাহ কেন বলল ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর? আসরের কসম করে বলতেছি, আল্লাহ বলতেছে আসরের কসম করে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত ইনসান ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। তাহলে আল্লাহ এই কথা বলে দিয়েছে, আসরের কসম দিয়ে বলতেছি সমস্ত ইনসান ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। যারা হকের মধ্যে আছে, বিপদ আপদে সর্ব অবস্থায় আল্লাহর উপরে সবর করেছে, তারা বাদ দিয়ে সবাই ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ বলতেন না? এখন যদি আপনাদেরকে জরিপ করার জন্য বলি যে জরিপ করে মুর্শিদকে নিয়ে গবেষণা করেন, মুর্শিদকে নিয়ে চিন্তা করেন, তাহলে মুর্শিদের যে আমি যে অল্প সময়ের ভিতরে যা দেখেছি, মুর্শিদ কখনো উফ বলে নাই। বলছে? উফ বলছে? কখনো উফ জিনিস বলে নাই। আমরা তো অনেক সময় অনেকের কাছে কথা বলে থাকি যে খুব সমস্যায় আছি, খুব অসুবিধায় আছি, বেশি ভালো না, বলে থাকি না? আপনারা বলেন, আপনারা গবেষণায়, জীবনের গবেষণায় বলেন মুর্শিদ কখনো বলছে কিনা কোন রকম আছে? আপনারা গবেষণা করেন, আমি করব না। আমি অল্প দিনে যা দেখেছি, আমি শুনি নাই মুর্শিদ এই কথা বলছে যে কোন রকম আছে। অনেক ফিডব্যাক আমি ফোন করলে এই কথাটা বলতো কোন রকম আছে। আমি বলতে কোন রকম কোন সাবজেক্ট নাই, কোরআনের ভাষায়, আরবি ভাষায়, বাংলা ভাষায় কোন রকম কোন কথা নাই। শুধু একটাই কথা আছে, আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ বললেই আমরা খুশি। তো যাই
আলোচনা, সবাই বললেন, সবার মনের কথা ব্যক্ত করলেন। আমরা মসজিদের দরবারে আসি এই পুরান কথাগুলো শোনার জন্য। পুরান কথাগুলো শুনলে আমাদের প্রদীপটা কি হয়, একটু আরেকটু আলোকিত হয়। কোরআন হাদিসের কথা তো কম বেশি আমরা শুনিয়ে, কম বেশি বলিয়ে। আসলে কোরআন হাদিসে যদি মানুষের দিল কি হয়ে যেত, পরিষ্কার হয়ে যেত, তাইলে আল্লাহ এই কথা বলতো না। কোন কথা? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা, হে বান্দার বান্দারা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা কেন বললেন? হে বান্দার বান্দারা আমি আল্লাহকে ভয় করো আর একজন আল্লাহওয়ালার সাথে থাকো। একজন আল্লাহওয়ালার সাথে থাকো। আল্লাহওয়ালার সাথে থাকলে তোমার জীবন আল্লাহওয়ালা হয়ে যাবে, তোমার জীবন কি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, তোমার রাস্তা পরিষ্কার হয়ে যাবে আমি আল্লাহকে চিনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহকে চিনতে গেলে কি লাগবে? আল্লাহওয়ালা লাগবে। আল্লাহওয়ালার সোহবতে আসলে আল্লাহকে চিনা যাবে। কিভাবে চিনা যাবে? আল্লাহওয়ালার সোহবত আসলে আল্লাহওয়ালা যে কাজগুলো করে আল্লাহওয়ালা হয়েছে সেই কাজগুলো আমার জন্য সহজ হয়ে যাবে। আমি একজন মুহাদ্দিসের সাথে আছি। মুহাদ্দিসে যেমন মনে করেন আজকের আলোচনাটা হবে শুধু মানে আমার মুর্শিদকে নিয়ে দিয়ে একটু কথা বলবো। এখানে আসলে কথা বলতে গেলে আমার বুক কাঁপে, সত্যি কথা এটা। এখানে কথা বলতে গেলে যেমন আমি এখানে বসতে গেলে আমার ইতস্ত আছে। আসরের আগে পরে যে তালিম দিতে বলছি আমার উপরে বসতে বলে, আমার উপরে বসতে আমার ইতস্ত আছে। ওনাদের সামনে যদি আমি এভাবে আসাম দইরা বসি, কারণ ওই কাদিরিয়া তরিকার তালিম দিয়ে আসাম দইরা বসা। আমার এই বড় ভাইদের সামনে যদি আসাম দইরা আমি বসি, মানে আমার কাছে কি আছে, একটু ইতস্ত চলে আসে। তো আমি এখানে স্টেজে বসলে আমার কাছে কি চলে আসে, মনের কাপুরি চলে আসে। স্টেজে বসে দুই চারটা কথা বলতে গেলে মানে সাহস আছে, কিন্তু ওনাদের সামনে বসে যদি কথা বলতে সাহসটা কি যায়, মানে একটু দুর্বল হয়ে যায়। অপরিচিত জায়গা, অচিন জায়গায় যে আলোচনা করতে যে এটা আসে, এখানে সেটা আসে না। তো যাই হোক, যে কথাটা যেটা আল্লাহ এই কথা বলেছেন, কি বলেছেন? হে ইমানদার বান্দারা, যারা ঈমান এনেছো, যাদের ঈমান আছে, মুসলমানের ঘরে যারা জন্মগ্রহণ করেছো, আমি আল্লাহর উপরে ঈমান আছে, আমার রাসূলের উপরে ঈমান আছে, শেষ দিনের উপরে ঈমান আছে, আমার ফেরেশতাদের উপরে ঈমান আছে, তাদেরকে বলতেছি না। আল্লাহ কি ইনসান কি বলছেন? ইনসান কি বলেন নাই, সমস্ত ইনসান কি কথা বলে নাই, যাদের ঈমান আছে তাদেরকে কথা বলছেন। এই চারটা কাজ যাদের ভিতরে আছে, আল্লাহর উপর ঈমান আছে, রাসূলের উপর ঈমান আছে, ফেরেশতাদের উপর ঈমান আছে, শেষ দিনের উপর ঈমান আছে, তাদেরকে ঈমানদার বলা হয়, তাদেরকে ঈমানদার বলা হয়। আর যারা মনে করেন আল্লাহকে মানলো, ফেরেশতাকে মানলো, শেষ দিন সম্পর্কে কি করলো, বিশ্লেষণ করলো, মাঝখানে রাসূলকে বাদ দিয়ে দিল, তাদের ঈমান আছে না? তাদের ঈমান নেই। রাসূলকে বাদ দিয়ে কি ঈমানদার হওয়া যাবে? স্রষ্টাকে চিনেছে কে? রাসূল। স্রষ্টাকে চিনেছে রাসূল। আচ্ছা, রাসূল যদি সেই দিন যদি বলতেন, সেই তায়েফের ময়দানে যদি রাসূল বলতেন, ফেরেশতাকে যদি বলতেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে যে বললেন রাসূলকে, রাসূল আপনি কেন হুকুম করেন তায়েফের ময়দানের সমস্ত মাটিগুলো কি করে ফেলবো, তুলার মতো করে ফেলবো, সবাইকে তুলার মতো করে আশ্রয় আশ্রয় মারবো, আপনি কেন হুকুম করেন? রাসূল হুকুম করছেন? রাসূল হুকুম করেন নাই। কেন? রাসূল বললেন, ও ভাই জিবরাইল, আমার মিশন কি, আমার মিশনটা কি? আমার মিশন হলো, আমার যে মিশন, এই মিশন তো সবাইকে ধ্বংস করা আমার মিশন না। যে মিশনটা অন্যান্য নবীরা দরখাস্ত করেছেন ধ্বংস করার জন্য, অপারগতা দেখার জন্য অন্যান্য নবীরা কি করেছেন, দরখাস্ত করেছেন। বন্ধু কাবে আল্লাহ কি জানেন না? অবশ্যই জানেন। যদি আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে না পাঠাইতেন, এটা তো দলিল হতো না, হতো?
এটা কি হতো না, দলিল হতো না। এই কথাগুলো আমরা যদি শুনতাম না, তাহলে কি আমাদের রাসূলের প্রতি আসতো, মহব্বত আসতো? আল্লাহ রাসূল বসে বসে কাঁদতেছেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহ রাসূল বলে, ও জিবরাইল, নূহ আলাইহিস সালাম তো আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে অপারগের, ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে অপারগের। ওনাকে যারা মানে তাদেরকে বাদ দিয়ে বাকিরা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে। আমি তোমার কাছে দরখাস্ত দেই, তুমি আল্লাহর কাছে যাইয়া বলো, যাদেরকে আমি ঈমান আনতে পেরেছি, যারা আমার পক্ষে আছে, যারা আমার পিছনে আছে, যারা সাহাবী হয়েছে, তাদেরকে আল্লাহকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন, তাদেরকে আল্লাহকে দিয়ে দিলাম। আর যে গুনাহগার উম্মতগুলো আছে, তাদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। তাদের জিম্মাদার আমি আল্লাহ, আমি রাসূল হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাই সেই নবীকে নিয়ে তারা কথা বলে, সেই নবীকে নিয়ে নবী কিছুই করতে পারেন না। নাউজুবিল্লাহ। আর সেই মজলিসের ভিতরে লক্ষ লক্ষ মানুষ, সেই মজলিসের ভিতরে লক্ষ লক্ষ মানুষ। গতকালকে এক জায়গায় আলোচনার ভিতরে এই প্রশ্নটা আমাকে রেখেছেন, তারা যে এত বড় বড় ডিগ্রি আনে, ডিগ্রি নিয়ে আসছে, তারা কি এই কথাগুলো জানে না? তখন আমি তাদেরকে প্রশ্নের জবাব দিলাম, আমি কোনো তাদেরকে বিতর্ক করব না, তাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না। আমি শুধু একটা কথা বলবো, আপনারা চলে যান সেই কারবালার ময়দানে, সেই কারবালার ময়দানে চলে যান। কারবালার ময়দানে ইয়াজিদের সাথে ছিল 22,000, মতান্তরে 300 350 কম। কারবালার ময়দানে চলে যান, হোসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিল মাত্র 82 জন, আওলাদ ছিল 8 জন। তাহলে বলে, তোমাদের প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, তোমরা ওখান থেকে ইন্টু দিয়ে আনো। 22,000 জনকে ইন্টু দাও আর 82 জনকে ইন্টু দাও, তাহলে বোঝা যাবে রাসূলের পক্ষে কত লোক থাকবে, হুসাইনের পক্ষে কত লোক থাকবে, আর ইয়াজিদ বাহিনীর সাথে কত লোক থাকবে। তোমরাই মিলেই নাও, আমি বিতর্ক করতে যাব না। পৃথিবী এমন অবস্থা চলে যাচ্ছে, আল্লাহ রাসূলের সম্মান দিয়ে কোনো কথা নাই, রাসূলের সম্মান নিয়ে কথা নাই, আল্লাহ নবীর জীবনী নিয়ে কোনো কথা নাই। এই কথাগুলোর বিরুদ্ধে আরো কি করে অন্য অন্য দলিল তৈরি করে, আল্লাহ নবীর বিরুদ্ধে আরো বড় বড় দলিল তৈরি করে। তাদের ডিগ্রি অনেক বড়, তাদের কাছে মানুষ দৌড়ায়। আমার মুর্শিদ কি ছিলেন? আমি ছোটবেলা থেকে দেশের বাইরে আছি, হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে মুর্শিদের প্রতি এত প্রেম হয়ে গেলেন কেন? জীবনে বহুত মানুষ দেখেছি, আমার এই ক্ষুদ্র জীবনে বহুত মানুষ দেখেছি। ব্যবসা বাণিজ্যে যেহেতু বিদেশের বাড়িতে অনেক মানুষের সাথে সম্পর্ক হয়েছে। ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল, আল্লাহ আমি তো গুনাহগার, আমার তো কিছু করার নাই, কোনো এলেম নাই, কোনো বিদ্যা নাই, আমল নাই, কিছুই নাই, নাই বলতে কিছুই নাই। তোমার কাছে আমার একটা জিনিস চাওয়া আছে, তোমার কাছে আমার একটা জিনিস আল্লাহ চাওয়া আছে, যেন তোমার একজন বন্ধুর হাতটা যেন আমার হাত মাথার উপরে পড়ে। সুবহানাল্লাহ। শুধু ছোটবেলা থেকে একটা জিনিস চাওয়া ছিল, তোমার একজন বন্ধু, যাদের সম্পর্কে অনেক কিছু তুমি বলেছো, কোরআনে বলেছো, যাদের সম্পর্কে যাদের সম্মান অনেক কিছু তুমি বলেছো, ওই সমস্ত একজন তোমার বন্ধুর হাত যেন আমার মাথার উপরে পড়ে, আমি শুধু যাওয়ার সময় মাথাটা পেতে দিতাম। এটা হয়তো কেউ দেখছেন কিনা আমার ধারণা নাই, হয়তো দেখতে পারবো না, খেয়াল করতে পারবো না। আমার শুধু এটাই ছিল, যাওয়ার সময় মাথাটা একটু হাতের নিচে এমনি পাইতা দিতাম, আমার চাওয়াটা। আর দিলের ভিতর কি ছিল সেটা তো মুর্শিদ জানে, দিলে কি ছিল, কি ভাষণা ছিল, মুর্শিদ তো জানে। তাই
আমরা যারা এখানে আসি, কেন আমরা মিস করি? এটা আমার বুঝে আসে না। কেন আমরা মিস করি? এখানে আসলে কি ফায়দা? কানেকশন তৈরি করেন না, কানেকশন তৈরি করে দেখেন না বাতি জ্বলে কিনা। লাইনে না টানছেন, 440 লাইনে না টানছেন, দেখা যাচ্ছে লাইন আছে। 11,000 ভোল্টেজের লাইন করছে সরকার, দেখা যাচ্ছে লাইন আছে। কাপ্তাইজ পর্যন্ত লাইন চলে গেছে। সুইচ, সামান্য একটা সুইচ নাকি সামান্য একটা প্লাগ কিংবা একটা তার জয়েন দাও, এটাই তো কাজ। কাজটা তো এটাই। 11,000 ভোল্টেজ টানেন, আর যত ভোল্টেজে টানেন না কেন দেখায় না যাচ্ছে আমরা আসি, কিন্তু খেয়ালটা কি? খেয়ালের আসলে না খেয়াল। যার যতটুকু খেয়াল সে ততটুকু পাবে। খুব আফসোস, কেন আমরা মিস করি? সংখ্যায় কম দেখতেছেন, সংখ্যায় কম না। আমি আজকে একটা কথা বলবো, কেউ বেয়াদবি মনে করবেন না। আমার বড় ভাইজান ঘোষণা দিয়েছেন আমার বাবার নিয়মে তালিম হবে, আমার বাবার নিয়মে তালিম হবে, ঘোষণা দিয়েছেন। তা আমি চাই আমার মুর্শিদের নিয়মে যেন তালিমটা হয়। কমপক্ষে প্রত্যেকটা মাহফিলে যেন কমপক্ষে 6টা লতিফাটা আসে। কমপক্ষে যে তালিম দিবেন, আমি তো অর্ডার করতেছি না, নাউজুবিল্লাহ, অর্ডার করতেছি না। আমি শুধু এই কথাটা বলবো, আমার ভাইজান যে কথা বলছেন সেই অনুযায়ী কমপক্ষে 6টা লতিফা টাচ করে জিকির করবেন। মুর্শিদ খালি বলতো জিকির করো। জিকিরের কি শান, জিকিরের কি মান, আল্লাহ তো বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। লিকুল্লি শাইইন সিগালা, সিগালাতি কালবি আলা যিকরিল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে সবচেয়ে কি প্রিয় একটা আমল জিকির করা। আর জিকিরই একটা মানুষের কি করতে পারে? তার কলবটাকে পরিষ্কার করতে পারে। তার কলবটা যদি পরিষ্কার হয়ে যায়, তাহলে এই মজলিসে আইসা বসতে তার কোনো বাধা থাকবে না। এই কলবের ভিতরে দুইজন মানুষের আস্তানা, একটা হলো কি শয়তানের আস্তানা, বীর পেশায় বসে থাকে। হাদিসের ভাষা বীর পেশায় বসে থাকে। আরেকটা আস্তানা হলো যে ফেরেশতার আস্তানা। যদি জিকিরের মাহফিলে বসে শয়তান চলে যায়, ফেরেশতা বসে থাকে। আর যদি গাফেলের জায়গায়, খুব খারাপ জায়গায় যদি বসে থাকি, দোকানে পাটে বসে থাকি, আজে বাজে কথায় বসে থাকি, আজে বাজে মজলিসে বসে থাকি, শয়তান পীর পেছায়া বসে থাকে, ফেরেশতা চলে যায়। তাই আগামী মাহফিল থেকে যেন আল্লাহ আমাদেরকে এই দরবারে যেন অন্ততপক্ষে 6টা লতিফা যেন টাচ হয়। আমাদের লতিফা 11টা লতিফা, কমপক্ষে 6টা লতিফা যেন টাচ হয়, সেভাবে জিকির করবেন। 6টা লতিফা টাচ করতে গেলে যারা জিকির করাচ্ছেন, যারা তালিম দিচ্ছেন, তারা ঠিক সেভাবে তালিমটা দিবেন। আমি তো হয়তো ছোট মানুষ, আমি সবাইকে আমার মাথায় রেখে আমি শ্রদ্ধার সাথে আমি সবাইকে বলতে চাই, যেভাবে মুর্শিদ কেবলা আসলে, মুর্শিদ কেবলা থাকতে যেভাবে ঠিক মাহফিলগুলো হতো, যেভাবে জিকির হইতো, যেভাবে তালিম হইতো, ঠিক সেভাবে যেন মাহফিলটা আগামী থেকে পরিচালনা হয়। আমি সেটা আপনাদের কাছে আরজু জানাই। এখন বাকিটা আপনারা সিদ্ধান্ত নেবেন। কেন এখানে আসে, অনেকে আসে এই খোরাকের জন্য, অনেকে এখানে আসে এই খোরাকটার জন্য, যার যেটা খোরাক আর কি। মন ভরে যদি জিকির না করা যায়, যারা মন ভরে জিকির করে, যারা তালিম দেয়, যারা তালিমে বসে, ওখানে যদি মন ভরে জিকির না হয়, মনের খোরাক মিটে না। মন ভরে জিকির করতে হবে। আর যে জিকিরটা করায়, যে তালিম দেয়, যে জিনিসটা আমাদের একটু শর্ট, যারা তালিম দেয় তারা যখন বলে জলি জিকির করতে, ওখানে আমরা অনেকে চুপ হয়ে থাকি। জলি জিকিরের জন্য যখন বলা হয়, সবাই মুখ খুলে জলি জিকির করে। জলি জিকির মানে নায়ের পাল তুলে দেওয়া। আপনারা না দেখেন না, পাল তুলে দিয়েছে। জলি জিকিরটা মানে কি?
আপনার কলবকে রানিং করে দিলেন। যদি কলব প্রসিদ্ধ হয়, কলব যদি জিকিরের তৃপ্তি পায়, মজা পায়, তাহলে কলব কি হয়ে যাবে? রানিং হয়ে যাবে। জলি জিকিরটা করার অনুমতি দিলে সবাই জলি জিকির করবেন। আগে ঠিক যেভাবে জিকির করতেন ঠিক সেভাবে জলি জিকির করবেন। পরবর্তীতে খফি জিকির, মুর্শিদ কাবলা তো বেশিরভাগ বসতো খফি জিকির। আমি অথবা একবার শুধু জিকির পাইছি মুর্শিদ কাবলা, তাও নানাদিন এখানে গেছিল, তাও আমি গেছি। আমার তো আর এরকম সাহস হয়নি বলার জন্য। আরেকজন ছিল, ওনাকে বললাম যে আজকে মুর্শিদ কাবলা বললেন একটু তালিম দেওয়ার জন্য। আমি তো বলতে পারবো না। তালিম দিছে, ওই তালিমের ভিতরে শুধু বলছিল আমি জীবনে একবার তালিম পাইছি। ওই ওই একবারে জীবনে তালিম পাইছি, ওই তালিমের ভিতরে বলছিল খফি। খফি বলে যে কথাগুলো বলছেন, খফি বলার পরে যে কথাগুলো বলছেন, কেউ চোখের পানি ছাড়া কি করে না থাকতে পারে না। খফি জিকিরটি হলো আসল জিকির। তাই আমি এনে আর্য জানাইলাম, এটা আমি কোনো ডিসিশন দেওয়া না, আর্য জানাইলাম। যারা অন্তত 6 লতিফার কাজ করতে পারে, 6 লতিফার জিকির করতে পারে, ওনাকে অন্তত 1 ঘন্টা সময় দিবেন, অন্তত 1 থেকে 1.5 ঘন্টা এনে জিকিরের তালিম যেন হয়। তারপরে আমরা যারা 2-4টা কথা বলে আল্লাহ ওলির সম্মানে দিয়ে একটা কথা বলি, আল্লাহর কি হাবিবের সম্মানে দিয়ে একটা কথা বলি, সেটা যদি পরে সে কথা দিয়ে কি হবে না, মন ভরবে না। আমি বিশেষ করে এই জিনিসটা আমার কাছে মানে একটু আমার অপূর্ণতা থেকে যায়। আমি এখানে আসলে আমার পূর্ণতা সম্পূর্ণ পাই, কি পাই না পাই এটা মুর্শিদ জানে আর আমি জানি। পূর্ণতা পাই, কিন্তু একটু সামান্য অপূর্ণতা পাই। সেগুলোতে পুরোপুরি 6 লতিফার জিকির কিংবা 11 লতিফার জিকির কিংবা 10 লতিফার জিকির, এটা মনে করেন রিভাইজ দেওয়া না। আগে যেভাবে ঠিক জিকির হইতো সেভাবে, মানে আলোচনা হইয়া না এভাবে জিকির করে সেভাবে জিকির করে, এটা না। অন্তত 6 লতিফার জিকির 1 ঘন্টা জিকির করতে হবে। এই জিনিসটা যেন মানে আমাদেরকে কোরআনের মতো ব্যবস্থা করে। আর আমি যে আজকে আসলে এখানে মনেরও একটু ব্যাপার ছিল, এখানে আসারও একটু দ্বিমত ছিল, তারপরও সকালবেলা ঘুমের থেকে উঠে ডিসিশন নিয়েছি, চলে আসছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মুর্শিদের পরিবারের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমি আপনাদের কাছে সর্ব অবস্থায় একটা কথাই বলি, নিজেরা আসবেন আর একজন সাথে নিয়ে আসবেন। এই কথাটা আপনাদের কাছে আমি সর্ব অবস্থায় বলি বিনীতভাবে। নিজে আসবেন, নিজের সাথে আরেকজন নিয়ে আসবেন। এইটাই আপনার সেই নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে, এইটাই নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। শুধু আমি যাব, এখন সময়টা খুব খারাপ, আপনার একটু মাথায় একটু ঢুকার, সময় খুব খারাপ। বড় বড় ডিগ্রিওয়ালারা যেভাবে মানে